আপনারা হয়তো জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশি দূতাবাস সেখানে কোনো রাষ্ট্রদূত নেই, একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছেন, তার নাম হচ্ছে ট্রেসি অ্যান জ্যাকবসন। তো এই ভদ্রমহিলা বাংলাদেশের মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতেছেন। পিটার হাস চলে যাওয়ার পরে আর আমেরিকা কোনো রাষ্ট্রদূত নিয়োগ দেননি। এই ট্রেসি অ্যান জ্যাকবসন তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। তো সম্প্রতি তিনি লন্ডনে গিয়েছেন এবং লন্ডনে যাওয়ার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে তারেক রহমানের সঙ্গে বৈঠক করা, এবং তিনি করেছেনও। তিনি লন্ডনের একটি অভিজাত হোটেলে তারেক রহমানের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন, উদ্বোধনী বৈঠক, এবং সেখানে তিনি অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। কী বিষয় নিয়ে আলোচনা করছেন আমরা জানি না, কিন্তু আমরা শুধু এটুকু বলতে পারি যে অবশ্যই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। এবং এই আলোচনার একটা অর্থ আছে, সেটা হচ্ছে যে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপর যেভাবে প্রভাব বিস্তার করতেছে এবং প্রভাব বিস্তার করতে চাচ্ছে, আমেরিকা যেই 35% শুল্ক নীতি প্রয়োগ করেছে বাংলাদেশের উপর, সেই 35% শুল্ক নীতি তারা বলেছে যে তারা একটা চুক্তি চায়, বাণিজ্য চুক্তি, যেটা হবে ফুল ফ্রেমওয়ার্ক। এখানে মিয়ানমারে মানবিক করিডোর থাকবে, ইন্দো প্যাসিফিক সিকিউরিটি এগ্রিমেন্ট থাকবে, আকসা জিসুমিয়া থাকবে, তো এই সব থাকবে। এবং সম্প্রতি চীন ঘন ঘন বিএনপি নেতৃত্ববৃন্দকে দাওয়াত দিচ্ছে। চীনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকে গিয়েছেন। এখন আমেরিকা চাচ্ছে যে যেহেতু একটা বড় দল হিসাবে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই প্রবল সামনে যদি কোনো নির্বাচন হয়, ঠিক এই কারণেই বাংলাদেশে যাতে আমেরিকার ভূরাজনৈতিকগত স্বার্থ অক্ষুণ্ণ থাকে ইউনূস সরকার চলে যাওয়ার পরেও, সে ব্যাপারেই আসলে এই মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বলে আমি মনে করি। এবং বর্তমান যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এই খলিলুর রহমান কিন্তু আমরা জানি যে তিনি মার্কিন পারপাস সার্ভ করার চেষ্টা করতেছেন, যাতে মানে বাংলাদেশের ভালোর জন্যই, যাতে আমেরিকার সঙ্গে আরও ক্লোজলি কাজ করা যায়, যাতে আমেরিকা বাংলাদেশের শুল্ক কমায়। আমি বলবো না যে খলিলুর রহমানের উদ্দেশ্য খারাপ, তিনি চেষ্টা করতেছেন যে আমেরিকার মতো একটা পরাশক্তির সঙ্গে বাংলাদেশ সম্পর্ক যদি ভালো হয় সেটা বাংলাদেশের জন্য ভালো, এটা তিনি চেষ্টা করতেছেন। কিন্তু এই মিয়ানমারের যে মানবিক করিডোর চায় আমেরিকা, এই করিডোর চাওয়ার পর আমরা দেখলাম যে বিএনপি তারা কিন্তু ডিসএগ্রি করেছে। তারা বলেছে যে একটি নির্বাচিত সরকারই পারে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য। এমনকি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও বলেছেন যে মিয়ানমারের সামরিক করিডোর দেওয়া এটা শুধুমাত্র নির্বাচিত সরকারেরই পদক্ষেপ নেওয়া উচিত, কখনোই অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপ নেওয়া উচিত না। তো এ থেকেই হয়তো আমেরিকা ধারণা করতেছে যে যদি সামনের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে তাহলে ডক্টর ইউনূসের সরকার যেভাবে মার্কিন স্বার্থ দেখতেছেন, হয়তো এটা বিএনপি নাও দেখতে পারে। এবং এই বাংলাদেশের বিষয়টা যে আমেরিকা আসলে খুব সিরিয়াসলি দেখেছে। এক সময় কিন্তু এই আমেরিকা বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখত। এখন আপনার পছন্দ হোক আর না হোক, একটা জিনিস সত্য যে এখন আমেরিকা বাংলাদেশের সঙ্গে সরাসরি ডিল করতেছে, এবং এটা কিন্তু ভারত পছন্দ করতেছে না। ভারত সবসময় চাইতো যে আমেরিকা যদি বাংলাদেশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় তো সেটা ভারতকে বলুক, ভারত বাংলাদেশকে বলবে, যেটা হাসিনার আমলে এক সময় গত বা ডোনাল্ড ট্রাম্পের আমলে এটা করতো। কিন্তু বাইডেন সরকার এসেই এটা চেঞ্জ করে ফেলে, এবং সেই ধারণা এখন অক্ষুণ্ণ আছে। তো এই ট্রেসি অ্যান জ্যাকবসন তিনি লন্ডনে গেলেন শুধুমাত্র তারেক রহমানের সঙ্গে বৈঠক করার জন্য। সেখানে একটি হোটেলে ঘণ্টাব্যাপী বৈঠক করলেন। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা জানি না সেখানে কি আলাপ হয়েছে। তারেক রহমান খুবই মৃদুভাষী মানুষ, জানাও সম্ভব না খুঁটিনাটি, বাট আমরা এটুকু বলতে পারি যে আমেরিকা বাংলাদেশকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে, এবং আমেরিকা মোটামুটি ধারণা করেই ফেলেছে যে যদি সামনে একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে, এবং বিএনপির সঙ্গে যেভাবেই হোক তাদের সম্পর্ক উন্নয়ন করতে হবে। এবং এই মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ভদ্রমহিলা ট্রেসি অ্যান জ্যাকবসন, তার সঙ্গে তারেক রহমানের বৈঠক, এটা রাজনীতিতে একটা আলোচিত বিষয় হয়ে থাকবেই বলে আমার বিশ্বাস। এবং আমার বিশ্বাস যে সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলেও বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও উন্নয়ন হবে। এবং আমি চাই যে তারেক রহমান, যেহেতু তিনি এখন ক্ষমতায় না আসলেও, যেহেতু একটা প্রভাব আছে, তিনি ক্ষমতায় না আসলেও তার সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বৈঠক করেছেন লন্ডনে গিয়ে, কাজেই তারেক রহমানের উচিত যতটুকু সম্ভব এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশের গার্মেন্ট শিল্পকে রক্ষা করার জন্য, যাতে আমাদের এই শুল্কটা কমানো যায়, আমাদের পোশাক শিল্পের উপরে যে আমেরিকার শুল্ক, এই শুল্কটা যাতে কমানো যায়, এ ব্যাপারেও তিনি, আমি ধারণা করি যে তিনি অবশ্যই মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন বলে আমার বিশ্বাস। দেখি আমরা আসলে কি হয়। এবং তারেক রহমানের সঙ্গে ট্রেসি অ্যান জ্যাকবসনের এই বৈঠকে এটাই প্রমাণিত হয় যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলেও আমেরিকা চায়
বিএনপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে। ধন্যবাদ।